বন্ধুরা, পাকিস্তান দল দুর্দান্তভাবে সুপার 8-এ পৌঁছে গেছে এটা ঠিক, কিন্তু সুপার 8-এ উঠেই তাদের জন্য সেমিফাইনালের রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে বলা যায়। হ্যাঁ বন্ধুরা, অবাক লাগতে পারে, অনেকে হয়তোবা বলবে যে এটা কেমন কথা, কিন্তু বাস্তবতা এটাই। কারণ পাকিস্তান যে গ্রুপে পড়েছে সেটাকে বলা হচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপ অফ ডেথ। হ্যাঁ, কারণ এখানে কোনো সহজ প্রতিপক্ষ নেই, এখানে কোনো হালকা ম্যাচ নেই, এখানে প্রতিটি বল, প্রতিটি ওভার, প্রতিটি মুহূর্ত ফাইনালের মতো চাপের। একটা ভুল মানেই, শুধু একটা ভুলই যথেষ্ট পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জন্য। চলো পুরো চিত্রটা পরিষ্কার করে দেখি। সুপার 8-এ মোট 2টি গ্রুপ বানানো হয়েছে। প্রথম গ্রুপে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় গ্রুপে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এখন তুমি নিজেই হিসাব করো, শ্রীলঙ্কা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, তাছাড়া নিজেদের ঘরের মাঠে খেলছে, এমনকি অস্ট্রেলিয়ার মতো দলকেও তারা বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে ভাবো। অন্যদিকে ইংল্যান্ড টি-20 ক্রিকেটের সবচেয়ে আক্রমণাত্মক দলগুলোর একটি, বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে। নিউজিল্যান্ড বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্মার, যাদের অবহেলা করা মানেই বিপদ ডেকে আনা। আর এই 3 দলের মাঝখানে পাকিস্তান। এখন সমীকরণ খুব পরিষ্কার, এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে হলে অন্তত 2টি ম্যাচ জিততেই হবে। 3 ম্যাচের মধ্যে 2 জয় না হলে প্রায় অসম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে এই 3 ম্যাচই সমান কঠিন। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। নিউজিল্যান্ড গ্রুপ স্টেজে মাত্র একটি ম্যাচ হেরেছে। তাদের ব্যাটিং ইউনিট এখন ছন্দে। রাচিন রবীন্দ্রা দারুণ শুরু দিচ্ছে, গ্লেন ফিলিপস মিডল অর্ডারে বিধ্বংসী, ফিনিশিংয়েও তারা শক্তিশালী। পাকিস্তানের বোলারদের এখানে নিখুঁত লাইন লেংথে বল করতে হবে, একটু ভুল মানেই বাউন্ডারি। যদি প্রথম ম্যাচেই হার আসে তাহলে চাপ দ্বিগুণ হয়ে যাবে। দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ড হয়তো শুরুতে কিছুটা গড়পড়তা খেলেছিল, কিন্তু বড় দলগুলো সবসময় কামব্যাক করতে জানে। ওদের ব্যাটিং গভীর, পাওয়ার প্লেতে আক্রমণাত্মক, ডেথ ওভারে বিধ্বংসী। পাকিস্তানের জন্য এখানে বড় চ্যালেঞ্জ হবে মিডল ওভার কন্ট্রোল করা। তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে খেলছে, পিচ, আবহাওয়া, কন্ডিশন সব তাদের চেনা। ঘরের মাঠে শ্রীলঙ্কা সব সময় আলাদা আত্মবিশ্বাস নিয়ে নামে। এই ম্যাচে যদি সমীকরণ জটিল হয়ে যায় তাহলে মানসিক চাপই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাহলে কি সত্যি সেমিফাইনালের দরজা বন্ধ? পুরোপুরি না, কিন্তু পথ অত্যন্ত কঠিন। পাকিস্তানকে শুধু ভালো খেললেই হবে না, তাদের নিখুঁত ক্রিকেট খেলতে হবে। ব্যাটিংয়ে ধারাবাহিকতা, বোলিংয়ে শৃঙ্খলা, ফিল্ডিংয়ে 100% মনোযোগ। কারণ এখানে রান রেটও বড় ভূমিকা রাখবে। যদি 2 দল সমান পয়েন্টে শেষ করে তাহলে নেট রান রেট নির্ধারণ করবে ভাগ্য। সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তান কি এই চাপ সামলাতে পারবে? ইতিহাস বলছে পাকিস্তান কখনো অপ্রত্যাশিতভাবে জিতে চমক দেখায়, আবার কখনো সহজ ম্যাচ হারিয়ে দেয়। এই অনিশ্চয়তাই তাদের শক্তি, আবার দুর্বলতাও। এখন বলো, তোমার কি মনে হয় পাকিস্তান 2 ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছাতে পারবে, নাকি গ্রুপ অফ ডেথেই তাদের যাত্রা শেষ হবে? কমেন্ট করে তোমার মত জানাও। আর খেলাধুলার সব আপডেট পেতে ইউটিউব আর ফেসবুকে ফলো করো ব্যাট বল খবর।